ডাক্তার আপা আসেন। ডাক্তার আপা আমার গরু আছে, এই আমি কালকে কুরবানি হাটে উঠাবো। আমার গরু দেখতেছেন, আমার গরু কিন্তু আরো মোটা সাজা চাচ্ছি আমি, যাতে কুরবানি হাটে উঠাইলে মানুষের যাতে আকর্ষণ আমার গরু পড়তে হয়, বুঝছেন? এমন একটা ইঞ্জেকশন দিবেন তাহলে রাতারাতি মনে করেন যে আমার গরু 10 কেজি জায়গায় 20 কেজি হয়ে যায়। দেখেন গরু দেখেন ভালো করে। বুঝতে পারছি আপনার সমস্যা নাই, এটা করা যাইব, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি তো বোঝেনই গরুর ইনজেকশন দিলে আপনি যখন হচ্ছে কুরবানির জন্য গরু বিক্রি করবেন, মানুষ যখন কুরবানি দিব ওই মাংস যখন মানুষ খাইব তখন কিন্তু হিতে বিপরীত হইতে পারে, মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আরে আপনি চুপ থাকেন তো। আমার পরিবারে তো কেউ গোস্ত খাচ্ছে না, আমার কাজ গরু বিক্রি করা, আমার লাগবে টাকা, আমার বেশি দামে গরু বিক্রি করব, আমার গরু শেষ, বুঝলেন নাই? আমি এই গরু গোস্ত কে খাইলো না ও দেখার সময় আমার নেই, আমার লাগবে টাকা। তারপরেও একটাবার ভাইবা চিন্তা দেখতেন আসলে যা করতেছেন এটা কি ঠিক হইতেছে কিনা। দেখেন ডাক্তার আপা আপনারা নিয়ে আসছি, আপনি আমার গরুর সব থেকে দামি ইঞ্জেকশনটা দিবেন। এক ইঞ্জেকশনে যেন রাত্রির মধ্যেই যেন আমার গরু 20 কেজি জায়গা 40 কেজি হয়ে যায়, এই জন্য আপনারা নিয়ে আসছি। যদি আপনার 10 টাকা বাড়াই দেওয়া লাগে তাও আমি দেবো। ঠিক আছে, এখন আমিও তো এখানে আপনাকে কোনো কিছু জোর করে বুঝাইতে পারবো না, কারণ আমার কাজ আমি করব, আপনার কাজ আপনি করবেন। আর আপনি আমাকে যে কাজের জন্য আনছেন সেই কাজ তো আমার বাধ্যতামূলক করতেই হবে, তাই না? আমার কাজ আমার করতে হবে, আপনি ও টাকা আমাকে ঠিকঠাকভাবেই দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমার আপনি বেশি কথা কইন না, দাও। এই মানিক, মানিক, গরু ধরেন এই সাবধানে। মানিক, মানিক দাঁড়াও, মানিক, মানিক দাঁড়াও, মানিক, এই যে আমার মানিক, সোনা মানিক। আস্তে আস্তে ডাক্তার ডাক্তার আপা আচ্ছা আচ্ছা আমি দেখতেছি সমস্যা নেই। বাবা বাবা বাবা, আচ্ছা শান্ত হয়ে গেছে। আচ্ছা তখন আমি দিলাম কিন্তু, হ্যাঁ হ্যাঁ। এই ইনজেকশনের দাম তো আপনার 2000 টাকা। হ্যাঁ আচ্ছা সমস্যা না, আপনি টাকা নিয়ে টেনশন করেন না, আপনি মারেন তো। আমি কিন্তু ভালো ইনজেকশন দিচ্ছি, হ্যাঁ। তারপরেও আরেকটাবার ভাইবে দেখতেন। আর বাবা বাবির কি আছে, আপনি মারেন। তাহলে মাইরা দিলাম। হ্যাঁ হ্যাঁ। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আপনারা এনে কি করতেছেন ভাইয়া? এখানে কি হইতাছে? তুই এখানে কেন আইছিস? তো আমি এখানে আসবো না, তুমি মানিকরে কি করতেছো? মানিক একটু গা গরম হয়েছে, একটু ওষুধ দিছি। তুমি গরুর এখন ইনজেকশন দিতাছো কেন? তুমি জানো না এগুলাতে গরুর ক্ষতি হয়? এই দেখ, তুই আমার জ্ঞান দিস না এখানে। এখন ডাক্তার আছে, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, কি করলে কি হইবে সেটা আমি ভালো করে জানি। এই তুই যা পটি ভাই, যা পটি ভাই। ডাক্তারের তো টাকার জন্য বলবই, ও কথা শুনলে তো হইব না। তুমি জানো না একটা গরুকে যদি ইনজেকশন দাও তাহলে গরুটা বিক্রি করার পরে এই গরুটার গোশত কেউ খাইতে পারবো না। এই তুই এনে জ্ঞান দিতে আসিস না রে, তোর জ্ঞান এনে শুনতে চাচ্ছি না। আমার লাগবে টাকা, ব্যবসা করতে আসিস, যা তুই যা। আমাদের টাকার জন্য তো গরুটার মানুষের ক্ষতি হইব। দেখো, আমি তোমারে বলতেছি আমি ডক্টর, আমি সব কিছু বুঝি, কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে এটার চাইতে আমার আইডিয়া আছে, তোমার থেকে আমার বেশি আইডিয়া আছে এটার প্রতি। শুনেন, আপনারা তো বলবেনই, আপনারা হইছেন ডাক্তার তাই না? আমরাও তো পড়াশোনা করি, এতটুকু জ্ঞান আমাদের মধ্যে আছে। আপনারা তো বুঝেন, দেন গরুটা যদি বিক্রি করে 2 দিন পরে গরুটা ওরা নিয়ে গেল, আমরা নাই টাকা নিয়ে আসলাম, কিন্তু গরুটা যারা কাটবো কুরবানি দিব তখন গরুটার গোশত তো কেউ খাইতে পারবো না, অসুস্থ হইব, মানুষ মারা যাবো, তখন কি হইব? একটু বারো ভেবে দেখছেন? আপনারা তো ডাক্তার, মনে করেন টাকা পাইমু সবকিছু, কিন্তু এখানে যে মানুষের জীবন যাইবো তখন কি হইব বলেন? বলেন এখন চুপ হয়ে আছেন কেন? কিছু করতে পারবেন? দেখো, আমি তো বললাম তোমাকে আমি একজন ডক্টর। এই দেখ, তুই কিন্তু বেশি কথা কইতেছিস। ভাইয়া দেখো, তুমি তো বুঝো না, বুঝছো? এর জন্য আমি বলতাছি তুমি আমার কথাটুকু শুনো। আমি তো তোমার বোন, আমি তো কোনো সময় খারাপ চাইবো না। আমাদের 2টা টাকা লস হয়, কিন্তু মানুষের তো জীবন মরণের প্রশ্ন এখানে, তুমি বুঝতেছো? ওরে আমার জীবন মন আলায় পড়ছে রে। আমি তোরে কইছি রে, আমি ইঞ্জেকশন দিয়ে আমার গরু অনেক মোটা সাজা করবো, রাতারাতির মধ্যে মোটা হইব, আমি কালকে কুরবানি হাটে উঠবো, আমার গরুটা ভালো দামে বিক্রি করতে পারবো। দেখেন, এই আপনাদের এগুলো কিন্তু আমার ভালো লাগতেছে না। আমার কাজ আমি করতে আসছি, যদি আমার করতে দেন তাহলে করতে দেন, আর যদি না দেন তাহলে আমি চলে যাই, আমার আরো বাড়ি যাইতে হইব। আরে দাঁড়ান আপা, আমি আপনার কইতেছি, সমস্যা নেই। আরে এই তুই যা তো যা। ভাইয়া আমার একটা কথা শুনো, দেখো আরো 2 দিন আছে, গরু তুমি হাটে নিয়ে যাইবা। এই 2 দিনের ভিতরে এখন যদি গরুটা ইনজেকশন দেয়, গরুটা ধরো তোমার মোটা তাজা হইব, তার ভিতরে যদি গরুটা বাচ্চা না থাকে তুমি তখন কি করবা? তখন তো বিক্রি করতে পারবা তুমি, তখন তো তোমার টাকাও যাইবো, সব যাইবো, তখন তো বিক্রি করা পারবে না। তুমি এই মাথাটা কি একবার চিন্তা করে দেখছো? আমি সব চিন্তা করছি। দেখ, আমি এতদিন আমার টাটকা খাবার খাওয়াইছি, এখন আর আমি খাওয়াইতে পারতেছি না, আমার গরুর ভাইয়া। গায়ে গোস লাগি নাই, আমার গরু আরো মনে করেন যে ইঞ্জেকশন মারলেও মনে করেন যে আরো 20 কেজি ওজন বেড়ে যাইব। ভাইয়া দেখো, দরকার পড়লে আমার গরু আমি বিক্রি করবো না, এই বছর না করলে সামনে বছর করবো, তারপর আমি আমার গরু ক্ষতি চাই না, বুঝছো? অনেক কষ্টে এটা মানুষ করছি,
তুমিও করছো, ছোট ভাইয়া করছে, আমিও করছি। দেখো তুমি বুঝো, আরো 2 দিন আছে গরু হাটে নিয়ে যাইবা, তার ভিতরে যদি কিছু হয় তুমি তো টাকা পাইবা না, কিছুই পাইবা না। তখন তোমার কি হইব তুমি দেখছো? ভাইয়া দেখো, তুমি যেটা বুঝো না ওইটা নিয়ে কথা বলো না। আচ্ছা এই যে আপনি যে গরুটাকে আচ্ছা ঠিক আছে, তোর অত কথা বলতে হবে না। তুই একটা কাজ কর, তুই ওই যে কুদ্দুস কাকা আছে না, কুদ্দুস কাকার বাসায় যায় অন্য জায়গায় 5 কেজি খোল নেওয়া আছে, ওই 5 কেজি খোল নিয়ে যা। ভাইয়া দেখো আমি যাইবো পরে, আগে আমার কথাটুকু একটু শোনো, বোঝার চেষ্টা করো। এই দেখেন আপনাকে এগুলো কিন্তু আমার ভালো লাগতেছে না, আমি চলে যাবো, আমার আর্জেন্ট কাজ আছে। আর দাঁড়ান আপু, এই তুমি চুপ থাকো, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। আয় দাঁড়ান, ডাক্তার ভাই একটু ওয়েট করেন না। এই জায়গায় অযথা সময় নষ্ট করার সময় আমার নাই, ঠিক আছে? আমার 4-5 বাড়ি যাইতে হইব। আপনি যাইবেন সমস্যা নাই। আপনি যে গরুটাকে ইনজেকশন দিতে আসছেন, শুনেন আপনি সব কিছু জানেন যে এতে গরুর ক্ষতি হইব, মানুষের ক্ষতি হইব। এতে এই 2 দিন আরো আছে, হাটে গরু নিয়ে যাবো, নইলে গরু নাও বাইতে থাকতে পারে। তাহলে কোন এই! আমাদের কি ক্ষতি হইব না ভাইয়া? বেশি কথা বলিস না, তোরে বলছি না, যা ওই পারে যা, ওই যে খোল নিয়ে যা। আমি যাইতাছি, যাই করো গরুটাকে কিছু করো না, দরকার বলে আরো 1 বছর আমি এর রাখমু, তারপরও গরুতে কিছু করো না, বুঝছো? আইছে, যা 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 সর। আমি যাইতাছি, বয়লা দিলাম গরুটারে কিছু করবা না। আরে ম্যাডাম আপনি মারেন, ওইটা আমার বোন, ছোট বোন, একটু বেশি পাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুনলাম। হ্যাঁ মারেন তো, সময় নেই। না আরে বাবু ভাই না, আরে কি করতেছো তুমি গরুতে? আরে না, আমরা তো কিছু করতেছি না, গরুটা একটু জ্বর হয়েছে তো, তাই আর কি। তুমি আমারে বুঝাও, তোমার গরুতে জ্বর হয়েছে তাই না? এই ম্যাডাম, আপনি পপিয়া ম্যাডাম না? আপনার ভাই এদিকে তুমি এদিকে শোনো, তুমি আমার কও তো ভাই, তুমি এটা কি করতেছো? ভাই তুই তো আমার ভাই, বুঝছ নাই? আরে এদিকে কি দেখতেছো কও আমারে? আরে কইতাছি তো, তুই যেন কারোর সামনে কইস না। কইতাম না। বাইস্তা, তুই তো আমার একটাবার কইলি না যে তোর আব্বাই এমন করতেছে? আসলে আমি তোর কই শোন, আসলে হয়েছে কি, গরুটা তো কালে কুরবানি হাটে উঠাবো, বুঝছস? তাই এতদিন তো খোল ভুসি আর ঘাস খাওয়াইছি, অন্য তো কোনো কিছু খাওয়াইনি। এই জন্য দেখ গরুর গায়ে তেমন গোশও নাই। এখন ওই যে ডাক্তার নিয়ে আসছি, ইঞ্জেকশন দিয়ে মনে করো যে গরুটা একটু মোটা বানাবো, বেশি দামে বিক্রি করতে পারবো। বুঝছি। আল্লাহ, আমার ভাই কিনা এসব। ভাই দেখো, এই তুমি ভুলে গেছো যে আমগো বাপটা কি আছিল? আমগো আব্বা ছিল হাজি। হাজির বলে তুমি এই কাম করতেছ, আর এর তোমার পর ধরতেছি। আর এই যে আপনার ডাক্তার, পশু প্রাণী ডাক্তার নাম না? এই যে গরুটার যে ইঞ্জেকশন দিতেছেন, এর কিরকম ক্ষতি হবে আপনি বুঝেন? দেখেন হ্যাঁ, আমি আরে আপনি চুপ থাকেন, আগে আপনার কই আমি শুনেন কি ক্ষতি হবে আপনি বুঝেন? এই গরুটা যে, আমার ভাই না মূর্খ মানুষ, আমার ভাই বুঝে না। আপনি যে গরুটার ইঞ্জেকশন দিতেছেন, এই গরুটা কুরবানি হাটে তুলবো না? তুলতো না কুরবানি হাটে? কুরবানি তুলে তো আমাকে মতো আরেকটা মানুষ কিনবো কুরবানি লেগা। আল্লাহর খুশি করা লাগে তো গরুটা কিনবো নাকি? আল্লাহর রাস্তা কুরবানি দিব, মানে হেবেড়ে যখন কুরবানিটা দিব, এবারে গোস্ত খাইতো না, তাহলে হেবেড়ে কি একটা সমস্যা হইতো না? আপনি ডাক্তার এই কাম কি আর করলেন আপনি? ভাই তোমার থেকে আমি এটা কখনো আশা করি না। আমি জানতাম তুই এই ধরনের কথা কইবি, এই জন্যই না আমি ডাক্তার একটু লুগাই নিয়ে আসি মাঠে, ইঞ্জেকশনটা দিয়ে আমরা যাবো কা। এই তোরা কে বলছে রে? আমার ওই বোনটা কইছে না, ওই হারামজাদিরা আমি আসতে পাইনি। শুনো, বুই না কয় নাই, এতক্ষণ আমি এই যে বড় গাছ ট্রেনে খারাপ গেলে সব দেখছি তুমি কি করতেছো না করতেছো। ছোট বোন আইছে, আয়া তোমার কইছে গরু কি করতেছো, তুমি হেরে দূর দূর করে তাই আইছো কি মুকুল কাগো বাইতে। শোনো ভাই, তুমি যে অন্যায় কাজটা করতেছো এটা ঠিক করতেছো না। তোমার একটা যেমন জীবন, এটারও কিন্তু একটা জীবন। অবলা প্রাণী পশু, এ কথা কইতে পারে না, কিন্তু তোমার যেমন একটা ইঞ্জেকশন দেয় তোমার কেমন লাগবো? গরুটার ইঞ্জেকশন দিতে কইতে পারে না, কিছু বুঝে না। ভাই সব থেকে বড় কথা হইতেছে, তুমি কেমনে চিন্তা ভাবনা মাথায় আনলা? তোমার মাথায় একটাবার এটা আসলো না আমি যে এই গরুটা কুরবানির জন্য হাটে তুলমু, এই গরুটা আমার মতো না একটা মানুষ নিব, এই মানুষটা যখন গরুর মাংসটা খাইবো আর কি অবস্থা হইব? এই তুই কি পাগল? আমি পাগল না তুমি পাগল? তুমি এই কাজটা কি করলে আমার কবিটা? আরে আমাকে পরিবারে কেউ খাবে তো অন্য মানুষ খাইবো, আমাদের কি হইব? অন্য মানুষের হোক, আমাদের তো কোনো সমস্যা নেই। হাই 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 রে, অন্য মানুষ খাইব? অন্য মানুষের কি জীবন না? তোমার জীবন অন্য মানুষের জীবন না? আচ্ছা এই সব কথা বাদ দাও। আমার আব্বা কি কোনোদিন এই মহল্লার কোনো মানুষের খারাপ চাইছে? হ্যাঁ, ঈদের সময় এলাম আব্বা প্রতিটা মহল্লার বাড়িতে দিয়ে ঈদের বাজার দিয়ে আইছে, কত ভালো কাম করছে, সোহাবের কাম করছে। আল্লাহ আমার আব্বাকে জান্নাতে বাস করুক। শোনো, তুমি আমাকে হাজি সাহেবের পোলা, আমাকে আব্বা ছিল হাজি। এই কাম যে তুমি করছো, এলাকার মানুষ যদি জানতে পারে যে আকাশ হাজি সাহেবের পোলা এই কামটা করছে, এলাকায় মুখ দেখা কেমনে? তুমি কেমনে দেখাবা? আর ম্যাডাম, আপনার কথা আমার ভালো লাগতেছে না। আপনি কি কইলেন? আপনি ডাক্তার, আপনি তো পশুর ডাক্তার তাই না? আচ্ছা, আপনি একটা ডাক্তার হইয়া
এমন কাজ কেমনে করতে পারলেন? কেমনে করতে পারলেন এই কাজটা? আমার ভাইরে আপনি বুঝাইতে পারলেন না যে এই কাজ করেন না? আর ভাই তোমার আমি আর কি কমু কও, তোমার চোখের মাথা খাইয়ে লেছো তুমি, বুঝছো? আর ভাই তুমি এই গরুটা যে কুরবানির হাটে তুলবা, যে মানুষটা এই গরুটা লইব কুরবানি দেওয়ার লাগা, এ কি লেগে লইব? আমাকে আল্লাহ তাআলারে খুশি করার লাগা লইব, কুরবানি দেওয়ার লাগা লইব। আর তুমি তুমি এই হারাম কাজটা করতেছ। এই বেটাই কুরবানিটা করবো হালালভাবে, আল্লাহ তাআলারে খুশি করার লাগা। যখন কুরবানিটা করবো, এলাকার কিছু কিছু মানুষ আছে বা প্রত্যেকটা ঘরে আছে মাংস দিব। যাই হোক, দুই একটা মানুষ তো গরিব মানুষ তো সে মাংস দিব না? কথা কও না কে দিব না? হ্যাঁ দিব। এর মধ্যে যদি তোমার ভাই থাকে, আমি থাকি, তোমার পোলাবাইন থাকে, তাহলে হে মাংস কি খাইতো না? তাহলে হে যখন মরে দেবো বা কোনো একটা সমস্যা হইব, এই জবাবটা কি তুমি দিবা? এই মানুষটা বা কি জবাব দিও আমার কও তো? আরে খালি এই দুনিয়া চিন্তা করো না, খালি টিয়া পয়সা চিন্তা করো না। আজকে মরলে কালকে 2 দিন, তুমি যে আজকে মরে যাও, তোমার লগে টিয়া পয়সা যাইতো না, তোমার লগে 3.5 হাত মাটি ঘরে যাবা, আর লগে একটা কাপড় ছাড়া কিছু যাইতো না। এই টিয়া পয়সা কি করবা তুমি আমার বুঝাও। আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে কি এটা জবাব দিবা যে আমি কুরবানির সময় গরু হাটে তোলার আগে আমি কুরবানির গরুরে ইঞ্জেকশন মারছি? এই জবাব দিতে পারবা? ভাই এখনো সময় আছে, আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা পাঠ করো, আল্লাহ মাফ করে দিব। এই কাম করো না, মানুষের হালাল টিয়া দিয়ে কুরবানির গরু কিনা কুরবানি দিব, তুমি সেই কুরবানিটারে হারাম করো না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আসলে আমার ভুলে গেছে, আমি এত কিছু গভীরভাবে ভাবি নাই যে টাকা পয়সা তো সব কিছু না। 2 দিন পর তো আল্লাহ কই নিয়ে যাবো গা, তখন আল্লাহর সামনে কী জবাব দিতাম। আসলে আমি ভুল করছি রে ভাই। হ্যাঁ। তুই যে ভাই আমার আসলে ভাই জ্ঞান ফিরে আনছিস ভাই, তুই অনেক ভালো সময় আছিস ভাই। আসলে আমি ভুল করতে যাচ্ছিলাম বা আসলে এই যে কুরবানি আটে গরু যারা ইন্ডুশন দিয়ে নিয়ে যায়, ওই যে উত্তরপাড়া যে কুদ্দুস আছে না, এই কুদ্দুস আমার বুদ্ধি আছে, গরুটা ইন্ডুশন কর। কুদ্দুস হয়েছে না? ইন্ডুশন দিলে গরুটা অনেক টাকা মূল্য হবে, অনেক দামে বিক্রি করতে পারবি। তাই আমি আর কি কাজটা করছি ভাই। আমার মতন যারা আছে যেন এই কাজটা যেন না করে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, তুই ভাই আমার খুব ভাই জ্ঞানটা ফিরে দিচ্ছিস। ডাক্তার আপা ভুল হয়েছে, আপনি এখন যান, আমরা ইন্ডুশন দিতাম না। আচ্ছা ঠিক আছে, তবে আসলে আপনাকে ধন্যবাদ। কারণ হচ্ছে আর শুনে না পা, আপনি একটা কথা কই, আপনি এমন কাম কখনো কইরেন না। আপনি হয়তো ভাই গরু ইঞ্জেকশন দিয়ে 2টা টেয়া পাইবেন, কিন্তু অন্য মানুষ যারা আছে কুরবানি দিব, যারা মাংস খাইবো, গোস্ত খাইবো, হ্যাগো ক্ষতি হইব। আপনি শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত মতো কাজ করছেন, বুঝছেন? হ্যাঁ ভাইয়া, আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার আসলে এই ধরনের কাজে রাজি হওয়া উচিত হয় নাই। কি করব ভাই বলেন, আমি তো ডক্টর, আমাকে যেভাবে ডেকে আনতে আনা হয় উনি ডেকে আনছে, আর আমিও চলে আসছি। এখন হচ্ছে টাকার জন্য বোঝেনি তো। যাই হোক, এটা আমার অন্যায় হয়েছে, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপা। ম্যাডামও ভুল বুঝতে পারছে। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন আসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তুমি এদিকে আও, শোনো ভাই। রাইস্তা, তুই যা ওই যে উত্তরপাড়া এই যে তোর বোন গেছে না, ডাইক লয়ে গেছে। ভাই তাহলে একটা কাজ কর, আর তুমি এদিকে আও, তোমার লাগে কি? কথা আছে। শোনো ভাই, এতক্ষণ তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করলাম, তুমি আমার কথায় কষ্ট পাই না, কিন্তু ভাই তুমি আমার বড় ভাই। আব্বাই মরে যাওয়ার পরে তুমি কিন্তু আমার মানুষ করছো, আমি এটা ভুলি নাই। কিন্তু আমার বড় ভাই যে এমন একটা অন্যায় কাম করব, এটা আমি কোনো সময় মাইনে লইতে পারব না ভাই। ভাই তুমি আমার মাফ করে দিও না না ভাই। ঠিক আছে ভাই, তুমি মাফ করবো কেন? তুই তো আমার ভালো মেসেজ দিছিস রে। আমি তো আগে এত কিছু ভাবি নাই রে, যদি ভাবতাম তাহলে আমি এই ধরনের কাজ কখনোই করতাম না। আর আমার মতন যারা আছে যেন এই ধরনের কাজ যাতে কেউ না করে, ভাই। আমি যারা থাকবো তারা আমি বুঝাই কব। বৃষ্টি হবে, গরু লো 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 কথা কথা না, 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 তুমি- না, না, চল তুমি চল বলো, চল বলো। জায়গা, চল বলো, জায়গা, বলো, বলো।